টক ঝাল মিষ্টি কুলের আচার দেখলে জিভে জল আসবে না, সেরকম বাঙালি মনে হয় খুঁজে পাওয়া যাবে না। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুলের পারফেক্ট আচার কিভাবে বাড়িতে বানিয়ে নেবেন, যেখানে কুলগুলো ড্রাই হয়ে গিয়ে শক্ত হয়ে যাবে না। এই কুলের আচারটা বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম শুকনো কুল নিয়ে সেগুলোকে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখুন শুকনো লঙ্কাগুলো খুব সুন্দরভাবে রোস্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গোটা ধনে। গ্রাইন্ড করে এগুলোর একটা ফাইন পাউডার বানিয়ে নিলাম। দেখুন আচারের জন্য ভাজা মশলা রেডি হয়ে গেল। পাঁচফোড়নগুলো যখন শব্দ করে ফাটতে শুরু করলো তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কুলগুলো। এই স্টেপটা আপনারা একটুখানি সাবধানে করবেন, কারণ এই সময় তেলটা ছেটাতে পারে আর কুলগুলোও ফাটতে পারে। 1 টিস্পুন নুন দিয়ে সেটাকে আমি আচারটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম তৈরি করা ভাজা মশলাটা। এই ভাজা মশলাটা একটুখানি বেশি দিলে আচারটা খেতে বেশি ভালো লাগে। আচারের কনসিস্টেন্সিটা এখন এরকম রাখলে কুলগুলো খুব সহজেই গুড় আর মশলাটাকে অ্যাবসর্ব করে নিয়ে নরম হতে পারবে, আর এটা ঠান্ডা হয়ে যাবার পরে আর একটু ঘন হয়ে যাবে। এই জারের মুখটাতে একটা কাপড় বেঁধে দিয়ে প্রথমে আপনারা 7 দিন কড়া রোদে দেবেন, তারপরে এটাকে মাঝে মাঝে রোদে দিয়ে থাকবেন। এটা 1 বছরের জন্য এইভাবে আপনারা স্টোর করতে পারেন।